খুবই মজার একটা রোস্ট রান্না করব, সেই জন্য এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ মরিচের গুঁড়ার লবণ মিক্স করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য আমি রেখে দিব রেস্টে। এই ফাঁকে আমি পোলাওটা যেহেতু রান্না করব, সেই জন্য পেঁয়াজ বেরেস্তাটা আমি করে নেব খুব ভালো করে। এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমার করা হয়ে গেছে, আর এখানে আমি এক ফাঁকে গরম পানি করে নিয়েছিলাম। 1 পট চালের সাথে 2 গ্লাস পানি দিব, 1 গ্লাস গরম পানি আর 1 গ্লাস দুধ দিব, যেন পোলাওটা খেতে খুবই মজা হয়। সেই জন্য দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাও আমি দিয়ে দিলাম, আদা রসুন বাটাও দিয়ে দিলাম, দারচিনি এলাচি তেজপাতাও দিয়ে দিলাম। চালগুলো আমি আগেই ঝরাইয়ে রেখেছিলাম, এই যে ধুয়ে ঝরাইয়ে রেখেছিলাম, এখন চালগুলো দিয়ে দিচ্ছি। একবারে সব কিছু দিয়ে পোলাওটা রান্না বসায় দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ফাঁকে আমি এই যে রোস্টগুলো ভেজে নিব। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর মশলাটা খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি, মশলাটা খুব ভালো করে কষায় নিব। কাঠবাদাম, কাজু বাদাম আর হলো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ব্লেন্ড করে আমি দিয়ে দিলাম। মশলাটা খুবই ভালো করে কষায় নিয়েছি। এই ফাঁকে আমার পোলাওটাও হয়ে গেছে। মশলাটা যত কষানো ভালো হবে, খাবারের স্বাদটা তত ভালো হবে। সাথে রাঁধুনি রোস্টের মশলার 1 চামচ আমি দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এখন আমি 1 বাটি পরিমাণ অনুযায়ী টক দইটা আমি দিয়ে দিব। রোস্টটা খেতে যেন অসম্ভব মজা হয়। আমি অল্প তেল মশলা দিয়ে রান্না করি, আর আমি তেল মশলা বেশি খাই না। দেখতেই পাচ্ছেন 1 বাটি টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী আমি গরম পানিটা এখানে দিয়ে দিব, আর 1 চামচ 2 চামচ আমি এই যে ঘি দিয়ে দিব, আর হলো পেঁয়াজ বেরেস্তা আর 2 চামচ হলো গুঁড়া দুধটা আমি অ্যাড করে দিয়ে দেবো। ঢাকনাতে ঢেকে দিব। আমার রোস্টটা প্রায় হয়ে গেছে, আমি আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি প্লেটের মাঝে সাজাই। এই দেখেন আমার পোলাওটা আর রোস্টটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।